নমস্কার, আপনারা দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল। বিভিন্ন কারণে ভোটের ট্রেনিংয়ে অ্যাবসেন্ট থেকেছেন এবং তার জন্য শোকজ লেটার ইস্যু হয়েছে। এই শোকজের অ্যান্সার কিভাবে দিবেন এই নিয়ে আজকের ভিডিও। ট্রেনিংয়ের দিন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, এই ক্ষেত্রে কিভাবে লিখবেন দেখুন। টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তারপরে জেলার নাম, সাবজেক্টে দিবেন শোয়িং দ্য কজ অফ অ্যাবসেন্স ইন দ্য ফার্স্ট অর সেকেন্ড, যেটা হবে ইলেকশন ট্রেনিং। স্যার ওর ম্যাডাম আই, তারপর এখানে নিজের পুরো নামটা লিখবেন। এন এমপ্লয়ি অফ, তারপর নিজের কর্মস্থলের নাম বা অফিসের নাম দিবেন। ওয়ান্ট টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট এ শোকজ লেটার ওয়াজ সেন্ট টু মি ফর নট অ্যাটেন্ডিং ইলেকশন ট্রেনিং অন, এখানে ট্রেনিংয়ের তারিখটা দিবেন। আই এম অ্যাপয়েন্টেড অ্যাজ প্রিজাইডিং অফিসার ওর পোলিং অফিসার 1, 2, 3, যেটা হবে সেটা লিখবেন। ফর দ্য লোকসভা ইলেকশন 2024 ইন ওয়েস্ট বেঙ্গল অন, এখানে ভোটের তারিখটা দিবেন। অন দ্যাট পার্টিকুলার ডেট আই সাডেনলি বিকেম ভেরি ইল, সো I was unable to attend the training. I apologize for the mistake made by me. I never intended to neglect my duty. Thanking you, yours faithfully লিখে এখানে নিজের সিগনেচার করে দিবেন। ডেটের জায়গায় যে তারিখে এই শোকজের অ্যান্সারটা জমা করছেন সেই তারিখটা দিবেন এবং প্লেসের জায়গায় জেলার নাম দিবেন। এর সাথে শোকজ লেটারের জেরক্স কপি পাঞ্চ করে দিয়ে ডিএম অফিসের পিপি সেলে গিয়ে জমা করে দিবেন। ভোটের ডিউটি থেকে নাম কাটানোর জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, তবুও শোকজ লেটার এসেছে। এই ক্ষেত্রে কিভাবে লিখবেন দেখুন। এই ক্ষেত্রে আগের শোকজের অ্যান্সারের প্রথম প্যারাগ্রাফ পর্যন্ত সেম টু সেম লিখে দিবেন, তারপরে দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে চেঞ্জ হবে। আই হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর রিলিভিং মি ফ্রম ইলেকশন ডিউটি বিকজ অফ মাই হেলথ ইস্যুস ওর প্রেগনেন্সি ওর সার্জারি, যেটা হবে সেটা দিবেন। I had attached all the necessary documents as a proof of my statement and they assured me that my name has been removed from the duty list. So, I was unable to attend the training. I apologize for the mistake made by me. I never intended to neglect my duty. Thanking you, yours faithfully লিখে নিচে নিজের ফুল সিগনেচার করে দিবেন। ডেটের জায়গায় জমা দেওয়ার তারিখ এবং প্লেসের জায়গায় জেলার নাম লিখবেন। এর সাথে শোকজ লেটারের জেরক্স কপি পাঞ্চ করে দিয়ে ডিএম অফিসের পিপি সেলে গিয়ে জমা করে দিবেন।